কল্পনা করো কলেজের নোটিশ বোর্ডের সামনে না তুমি কোনো একটা প্রি টেস্ট বা উইকলি টেস্টের রেজাল্ট দিয়েছে। তুমি তোমার রেজাল্টটা দেখলে যে সাবজেক্টে তুমি অনেক ভয় পেতে সেই সাবজেক্টে অনেক খারাপ নাম্বার এসেছে বা ফেল করেছে। অন্যদিকে তোমার বন্ধুরা কেউ হয়তো হাসাহাসি করছে, কেউ জিপে ভয় পেয়ে চিল করছে, কিন্তু তোমার ভেতরে কাজ করছে একটা তীব্র শূন্যতা। ঠিক সেই মুহূর্তে তোমার অবচেতন মন তোমার ব্যাক এন্ডে একটা পার্মানেন্ট মেসেজ লিখে দেয়। সেটা হচ্ছে, ফিজিক্স বা ম্যাথ আমাকে দিয়ে হবে না। আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট। আমার নিজের এক সময় ঠিক এই অবস্থাটা হতো। একটা পরীক্ষায় খারাপ করার পর সেই নেতিবাচক প্রভাবটা একদম স্থায়ী হয়, আর একবার এই সোর্স কোড স্থায়ী হয়ে গেলে তুমি যত চেষ্টা করো, তুমি পড়তে বসলেই হাত পা অবশ হয়ে আসবে। এই রেজাল্ট খারাপ হওয়ার পর তোমরা কি করো? ইউটিউবে সার্চ করো হাউ টু স্টাডি 14 আওয়ার্স, ফেসবুক ডিলিট করো, একটা নতুন রুটিন বানাও। কিন্তু ট্রাস্ট মি, 3 দিন পর আবার তোমার রুটিন জায়গা মতোই থাকে, কিন্তু তোমাকে আর টেবিলে দেখা যায় না। কারণ তোমার সোর্স কোডটাই নষ্ট হয়ে গেছে। সেটাকে ঠিক না করে তুমি যতই উপরে উপরে চেষ্টা করো, এটা আসলে কখনোই ঠিক হবার না। একটা ল্যাপটপের মাদারবোর্ডে যদি ভাইরাস থাকে, তাহলে যত দামি অ্যান্টিভাইরাসই সেখানে দেওয়া হোক না কেন, কখনোই সেই ল্যাপটপ ভালো কাজ করবে না, ল্যাপটপটা ক্র্যাশ করবে। তাই আগে ভাইরাসটাকে নির্মূল করতে হবে, মাদারবোর্ডটাকে ঠিক করতে হবে, তারপরে তুমি অ্যান্টিভাইরাস দিতে পারো। এই জন্য তোমার ভেতরের মূল যে বিশ্বাস সেটাকে বদলাতে হবে। এখন তাহলে একজন স্টুডেন্ট হিসেবে এই ব্যাক এন্ডের যে কাজটা সেটা কিভাবে, ব্যাক এন্ডটা কিভাবে এডিট করবে? যখন তুমি পড়তে বসো, তোমার ব্রেন একটা সিগন্যাল দেয়, ধর এই সাবজেক্টটা হচ্ছে কঠিন, আমি এটা পারবো না, আমাকে নিতে হবে না। চেষ্টা করে প্রসেস করতে গেলে তোমার মনে হয় যে এটা আমি পারবো না, এটা এটা আমাকে দিয়ে হবে না। তোমরা করো কি, তখন এই চিন্তাটার সাথে তোমরা লড়াই করা শুরু করো, মনের জোর খাটানো শুরু করো। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় উইল পাওয়ার ফ্যাটিগ। কিন্তু এভাবে মনের জোর খাটানো যাবে না। তোমার ব্রেনের এই সোর্স কোডটাকে রিরাইট করতে হবে একদম সকালে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে, কারণ সে সময় তোমার ব্রেনের যে স্টেট সেটা একদম ফ্ল্যাট থাকে। তখন তোমার এই ফাইলগুলো সব আপনা আপনি খুলে যায়। ঠিক সেই মুহূর্তে যদি তুমি নিজের ব্রেনকে একটা লজিক্যাল ডিরেকশন দাও, তাহলে সেটার প্রভাব অন্য সময়ের চাইতে অবশ্যই বেশি হবে। তখন নিজেকে বলতে হবে, কেমিস্ট্রি কঠিন কিছু না, জাস্ট এটা একটা পাজল সলভ। বাকিরা পারলে আমিও স্টেপ বাই স্টেপ এই সাবজেক্টকে ক্র্যাক করতে পারবো। এটাকে বলে একাডেমিক সংকল্প। তুমি যখন টানা 7 দিন এই কোডটা নিজের মনকে ইনপুট দিবে, তখন অলৌকিক তেমন কিছু হবে না, কিন্তু একটা সেটিংস চেঞ্জ হবে, যেটা আসলেই ফিজিক্যালি চেঞ্জ হবে। ছোটবেলায় তুমি যখন শিখেছিলে 2+2 4 হয়, তারপরে তুমি যতবারই সেটা দেখেছো, আপনা আপনি কিন্তু উত্তরটা 4 মনে চলে এসেছে। সেটা কিন্তু কষ্ট করে কখনোই মনে করতে হয়নি। তেমনি ঠিক 7 দিন এই কাজটা করার পর তোমার ব্রেন আর প্যানিক মোডে যাবে না। তোমার ব্রেন এটাকে স্বাভাবিকভাবে নিতে ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্রেন সিগন্যাল পাঠাবে, ওকে, লেটস সলভ দিস। পড়াশোনা তখন কোনো মানসিক যুদ্ধ থাকবে না, এটা হবে স্রেফ একটা এফোর্টলেস প্রসেস। তোমার ব্রেন কার্ল মার্কস বা আইনস্টাইনের চেয়ে ভিন্ন কিছু না। শুধু তোমার ব্যাক এন্ড সেটিংসটা ভুল মানুষের কাছে গিয়ে স্ক্রু আপ হয়ে গেছে। তুমি যদি তোমার এই একাডেমিক সোর্স কোডটা আজ রাতে এডিট করতে চাও, তাহলে একটা রিয়েলিটি চেক দাও। নিচে কমেন্ট সেকশনে তোমার ব্রেনের সবচেয়ে বড় বাগ বা নেতিবাচক কোডটা টাইপ করে লিখে যাও, যেটা তোমাকে সারাক্ষণ বলে আমাকে দিয়ে হবে না। নিজের দুর্বলতা কমেন্টে টাইপ করে সেটা আজ থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করো। লগ আউট ফ্রম দ্য ট্রেড, এন্টার ইউর ম্যাট্রিক্স। সি ইউ ইন দ্য নেক্সট ডে সেকশন।